কোথায় যাচ্ছেন বন্ধুরা? আমার এই রান্নাটা দেখে যান। কি বানাচ্ছি বলুন তো? মোরলা মাছ। কীভাবে বানাচ্ছি চলুন দেখে নিন। মাছটা আমি ভালো করে ধুয়ে নিলাম মাছগুলোকে, তারপর একটা পাত্রের মধ্যে রাখলাম। তারপরে আমি দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি দেবো, আচ্ছা আগে বলুন তো কার কার মোরলা মাছ খেতে ভালো লাগে? আমার তো ভালো লাগে, মোরলা মাছ ভাজাটাও খুব ভালো লাগে। এবার দিলাম আমি কি বলুন তো, লঙ্কা গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো দিলাম। এবার আমি দেব ধনে গুঁড়ো, দিয়ে দিলাম। দিয়ে এবার আমি দেব কেটে রাখা টমেটোর টুকরো, তারপরে দেব আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার আমি দেব কুচনো পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ, দেখুন পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার আমি দেব ঝিরিঝিরি করে আলু কেটে রেখেছি, আলু ভাজার মতো, দেখুন আলুগুলোকে দিয়ে দিলাম। বুঝতে পারছেন কি বানাচ্ছি। এবার ওপর থেকে তেল দিলাম, দিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে মাখালাম। মাখিয়ে আমি একটা কলা পাতা নিলাম, তার মধ্যে মাছগুলো ঢেলে দিলাম। এবার তো বুঝতে পারলেন আমি ভাপা করছি কলা পাতায়। খুব সুন্দর করে দেখুন চামচে করে সাজিয়ে দিচ্ছি মাছগুলোকে, সুন্দরভাবে সাজিয়ে দিলাম। দিয়ে আবার কিন্তু আমি ওপর দিয়ে একটা কলা পাতা ঢেকে দেবো। দিয়ে তারপরে আমি দেবো কড়াইয়ের মধ্যে, আস্তে করে স্টিমে চাপা দিয়ে ভাপে দিতে থাকবো, যতক্ষণ না খুব সুন্দর একটা কালার আসে, ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণ। দেখুন বসিয়ে দিলাম গ্যাসের ওপরে। এবার দেখুন কিছুক্ষণ বাদে আমার রান্নাটা দেখুন কত সুন্দর হয়ে গেছে না? দেখুন কলা পাতাগুলো পুড়ে পুড়ে গেছে। রান্না রেডি। কার কার পছন্দ এই রান্নাটা কমেন্ট করে জানাবেন কিন্তু ভুলবেন না একদম।